মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলেন, রে বাদশা সাদ্দাত, হায়াতের বিষা শেষ হয়ে যাওয়ার পর এই বিষা বাড়ানোর ক্ষমতা আমি মালাকুল মউত আজরাইলের হাতে নাই। সময় শেষ হয়ে গেলে, ফুরায় গেলে সাথে সাথে আমি জান কবজ করি। 1 সেকেন্ড আগেও আসি না, 1 সেকেন্ড পরেও আসি না। মরণ থেকে যতই পালা, মরণ তোমায় লইবি গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এই চাঁদপুর এলাকার মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম এই পৃথিবীর জমিনে আমরা চিরস্থায়ী বিষা নিয়ে আসিনি, চিরস্থায়ী থাকতেও পারবো না। তাইলে আমাদের প্রশ্ন আসে, হুজুর ছিলাম তো জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে, আবার যাব কোথায়? আবার আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, জান্নাতে যেতে হবে। কিন্তু আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হব, রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে মালাকুল মউত, হে আজরাইল, তাদের জান কবজ করে আমি আল্লাহর দরবারে হাজির করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন, হে বনি আদম, তোমরা আজকে তোমাদের জান্নাত দাবি করো। হ্যাঁ, আমরা জান্নাত দাবি করি। এই জান্নাতের মালিক ছিলেন আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া। বাবা মার বাড়ির ওয়ারিশ সূত্রে তো সন্তানই মালিক হয়, ঠিক না বেঠি যারা বলে? অতএব আমরা তো ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক না দাবি করি। আল্লাহ ডাক দেয়া বলবেন, ঠিক আছে তোমার দাবি, কিন্তু শরীয়তের মাসআলা হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ। যে দাবি করে তার কাছে দলিল থাকতে হয়। তুমি যে জান্নাতে ঢুকবা, জান্নাতের কাগজপত্র দেখাও, আরএস পর্চা সিএস পর্চা দেখাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। তাহলে জান্নাতের কাগজপত্র, জান্নাতের আরএস পর্চা সিএস পর্চা আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? আমি যে সূরাতুল আনফালের 2 নং আয়াতে কারিমা থেকে 4 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি মুমিনের জন্য কি কি কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিটি থাকার দরকার, তার কাছে কি কি কাগজপত্র থাকার প্রয়োজন, এই কাগজপত্রগুলো আলোচনা করেছে। সুবহানাল্লাহ। তাইলে আজকে আমাদের সবক হলো, আজকের বিষয়বস্তুটা হলো জান্নাতি মুমিনের কাগজপত্র কি, জান্নাতি মুমিনের কোয়ালিটি কি। জান্নাতি মুমিনের কোয়ালিটি হলো 5টা। ক্লান্ত হয়ে গেছে, কষ্ট হইতেছে, কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে জান্নাতি মুমিনের কাগজপত্র কয়টি? আরো জোরে, কয়টি? আজকের সবকটাই। কারণ আপনাদেরকে দীর্ঘ সময় আলোচনা করলাম, কিন্তু আলোচনার শুরু এবং শেষ বিষয়বস্তুতে আপনাদেরকে উপস্থাপনা করতে হবে। সমস্ত বক্তারা হলো 1 ঘন্টা 2 ঘন্টা মাদ্রাসার শিক্ষক, আর আপনারা এই কয়েক ঘন্টার ছাত্র। তো শিক্ষক যদি ক্লাসে আইসা খালি ইরান তুরান ওই ডাইনে বামে খালে ডালে কিছু বইলা চলে যায়, কিন্তু কি সবক দিয়ে গেল? আর আপনি কি সবক বুঝলেন? কিছুই নিতে পারলেন না। বাড়িতে যাওয়ার পর ম্যাডাম যদি জিজ্ঞাসা করে আজকের ওয়াজটা কেমন হয়েছে, মাশাআল্লাহ সাংঘাতিক ভালো হয়েছে, হুজুরের কণ্ঠটা বড় সুন্দর, সুন্দর আলোচনা করছেন। কি আলোচনা করছেন কিছু শোনান। আরে বউ, আমি কি এই আলোচনা কি আর বাড়িতে নিয়ে আসছি? সবগুলো তো ওই প্যান্ডেলই রেখে আসছি, আলোচনা বাড়িতে আনছি। তাহলে বাড়িতে কিছু আলোচনা নেওয়ার দরকার আছে না? এখন আসেন, জান্নাতি মুমিনের কাগজপত্র হলো 5টি। কয়টি জোরে বলে?
নাম্বার 1 এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জান্নাতি মুমিনের কাগজপত্র হলো, এক নাম্বার কাগজ হলো যখন তাদের সামনে মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, রব্বে কারীমের নাম শোনা মাত্রই তার দিলের ভিতরে আল্লাহর ভয়ে ভূমিকম্প শুরু হয়ে যায়, থরথর করে অন্তর কাঁপতে থাকে। আল্লাহু আকবার। বাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও নবীজি, যাদের সামনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যায়, এমন মোমেনগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। তাইলে বুঝতে পারলাম জান্নাতি মোমেনের এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর ভয়। জোরে বলেন কি? আল্লাহর ভয়। মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, কেউ বলতে পারেন হুজুর আল্লাহর ভয় কোন মার্কেটে পাওয়া যায়, কোন বাজারে আল্লাহর ভয় পাওয়া যাবে? আল্লাহর ভয় যদি কেজি খানি 1-2 কেজি কিনে আনতে পারতাম তাইলে তো আমার আল্লাহর ভয় অর্জন হয়ে গেল, মানে জান্নাতি মুমিনের এক নাম্বার কাগজপত্র রেডি হয়ে গেল। আল্লাহ বলেন কোন মার্কেটে পাওয়া যাবে, আমি আল্লাহ সন্ধান দিতেছি, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। পাবে কোথায়? সাদিকিন যারা, আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা, এদের সংস্পর্শে যাও, তাইলে এদের দিলের ভিতরে যে আমি আল্লাহর মারিফতের আগুন আছে, ওই আগুনের দ্বারা তোমার অন্তরের ভিতরে কিছু তাইস অনুভব হবে, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ইতিহাস শোনায়া যাই। আহলুল্লাহদের কাছে গেলে যে মানুষ কিভাবে আল্লাহওয়ালা হতে পারে। আমাদের এই বাংলাদেশের সাথে আরেকটা রাষ্ট্র ভারতবর্ষে একজন হাদিস বিশারদ ছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ যখন হাদিসের দরস দিতেন, এইভাবে হাজার হাজার ছাত্র ওনার ক্লাসে অংশগ্রহণ করত। একজন ছাত্র লজিং বাড়ি থেকে আসা যাওয়া করত, যে রাস্তায় এই ছেলেটি আসা যাওয়া করতেন পাশেই একজন বেশ্যা, একজন কুচরিত্রা, চরিত্রহীনা মহিলা ছিল। তালেবে ইলমের প্রতি সে আসক্ত। প্রায় রাস্তাঘাটে সেজে গুজে দাঁড়ায় থাকে, এই ছেলেটাকে ইফটিজিং করে, ছেলেটাকে তার দিকে উত্তপ্ত করতে চায়। কিন্তু ছেলেটার ভেতরে আল্লাহর কালাম কোরআনের ভয় আছে, ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে, কারণ সে আল্লাহওয়ালার সোহবতে যায়। এই জন্য তার কলিজার ভিতরে আল্লাহর ভয়। এই কোনো সময় এই মেয়েটার রূপ যৌবনের দিকে তাকায় না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন এই মুমিনের দল, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে চলো। তুমি কোন নারীদের রূপ যৌবনের দিকে তাকাইও না, নারীদের সৌন্দর্যের দিকে তাকাইও না। এই তালেবে ইলম নীরবে নির্জনে মাদ্রাসায় যায়, মেয়েটা তার প্রতি আসক্ত হয়ে গেছে, বারবার তাকে তার দিকে প্রিজিং করে, কিন্তু তালেবে ইলম তার দিকে তাকায় না। এক পর্যায়ে মেয়েটা একজন লোকের কন্ট্যাক্ট করছে, এই লোক তুমি যদি এই যুবকটাকে কোনো ক্রমে কৌশলে আমার প্রাইভেট রুম পর্যন্ত পৌঁছায় দিতে পারো,
আমি তোমাকে এত 1000 টাকা তোমাকে পুরস্কার দিব, বকশিশ দিব। কন্ট্রাক্টকৃত লোক দাঁড়ায় আছে, দেখি সুযোগ পাইলি তালেবে ইলমকে ধরে ফেলবো। যে মাত্র তালেবে ইলম মাদ্রাসার দিকে রওনা করলেন, ডাক দেয়া বলেন, হুজুর, এই বাড়ির একজন মহিলা অনেক দিন পর্যন্ত অসুস্থ, মেহেরবানি করে যদি আপনি একটু যেতেন, আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়ে ফু দিতেন, ভালো হয়ে যেত। আর কালাম কোরআনুল কারীমের ভিতরে শেফা আছে না নাই জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনকে মুমিনদের অন্তরের রোগের শিফা হিসাবে, আরোগ্য হিসাবে, ঔষধ হিসাবে নাজিল করেছে। এজন্য দেখেন না, অনেক সময় আপনারা দৌড়ায় হুজুরের কাছে যান, হুজুর বাড়ির ম্যাডাম পেটের ব্যথায় অস্থির, একটু পানি ভরে দেন তো। হুজুরও কিন্তু চালাক কম না, আস্তে আস্তে পরে 2 ফুটের ফাঁক দিচ্ছ, যান 3 বার খাওয়াই দিবেন, গোসল করাবেন, সুস্থ হয়ে যাবে। জোরে জোরে পড়ে না, আসলে কি করে জানেন? আজকে গুমরটা ফাঁক করে দিয়ে যায়, সূরা ফাতিহা 7 বার করে পড়ে। কারণ ফাতিহা লিকুল্লি দাইন দাওয়া, সমস্ত রোগের জন্য শিফা, ঔষধ। যেরকম আল্লাহু আকবার। সহিহ তিরমিজি শরীফের 2য় খণ্ডে আসছে, সাহাবায়ে কেরামের এক জামাত এক জায়গাতে রাত্রি যাপনের উদ্দেশ্যে অবস্থান করলেন। পাশের কওমের সর্দারকে সাপে দংশন করেছে। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে ঘটনাটা আসছে। একজন মেয়ে দৌড়ায় গেছে সাহাবায়ে কেরামের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি সাপের বিষ নামাইতে পারে? তো একজন বলেন, হ্যাঁ আমি পারি। ওই সাহাবীকে নিয়ে গেলেন, উনি আস্তে আস্তে কি যেন উপরে থুতু দিলেন, সাথে সাথে সাপের বিষ নষ্ট হয়ে গেল। কওমের লোকেরা সন্তুষ্ট হইয়া বিশাল বকরির পাল দিয়ে দিচ্ছে। উনি সাহাবায়ে কেরামের কাছে আসলেন, বিশাল বকরির পাল নিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বকরির পাল দেখে আমরা খুশি হব না যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বকরির ব্যাপারে কোনো সঠিক ফয়সালা না আসে, ততক্ষণ আমরা এই বকরির একটা টুকরাও গোশত খাবো। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করেন একজন ভাই, আপনি কি মন্ত্র টন্ত্র শিখছেন, সাপের বিষ নামাইতে পারেন, ব্যাপার কি? সাহাবী ডাক দেয়া বলেন, না না না, আমি কোনো মন্ত্র শিখি নাই, আমি আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি, সূরাতুল ফাতিহা লিকুল্লি দাইন দাওয়া, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের জন্য ঔষধ। আমি সূরাতুল ফাতিহা পড়ে একিনের সাথে ফু দিলাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার একশনে তার সাপের বিষ ক্রিয়া নষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, এখন ওই যুবক তালেবে ইলম মাদ্রাসার ছাত্র, সহজ সরল মানুষ রাজি হয়ে গেলেন। কন্ট্রাক্টকৃত লোকটা ওই মেয়েটার বাড়িতে পৌঁছায় সে সরে গেল, সমস্ত দরজা জানালা অফ হয়ে গেল। এই ঘরের ভেতরে এই মহিলা ছাড়া, বেশ্যা মহিলা, কুচরিত্রা মহিলা ছাড়া, আর এই তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ছাড়া আর কেউ নেই, সমস্ত দরজা জানালা বন্ধ। এখন আমি চাঁদপুরের ভাইদেরকে জিজ্ঞাসা করি, সব দরজা জানালা বন্ধ হয়ে যাওয়ার পরেও একটা দরজা খোলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই দরজাটা কার? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি যদি 7 তবক জমিনের নিচেও চলে যাও, 7 সমুদ্র 13 নদীর ভেতরে চলে যাও, ইনকানাত ইনতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। সূরা লুকমানের মধ্যে আসছে, পাথরের নিচে প্রস্তর গর্ভেও যদি একটা ছোট্ট জিনিস, যেটা কেউ জানে না, 7 তবক আসমানের উপরে একটা ছোট্ট জিনিস, যেটার ব্যাপারে কারো কোনো অবগতি নেই, কেউ জানে না, সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উদ্ঘাটন করার উপর ক্ষমতা রাখে।
এখন সব দরজা জানালা বন্ধ হয়ে গেল। তালেবে ইলম একা একা, আর মেয়েটা বারবার তার দিকে অবৈধ প্রেম নিবেদন করে। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 91 নম্বর পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ড, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে জায়গা করে দিবেন। এর মধ্যে 6 নম্বর শ্রেণী হলো রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মিনসাবিন ওয়া জামাল ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সুন্দরী ষোড়শী রূপসী নারী কোন যুবকের কাছে অবৈধ প্রেম নিবেদন করে, আর যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, এই নারী আমি আল্লাহকে ভয় করি, তোর অবৈধ প্রেম প্রত্যাখ্যান করলাম, আমি আল্লাহর ভয়ে আমি এই নাফরমানিতে কখনো রাজি হব না। জোরে কোন আল্লাহ। তালেবে ইলম বারবার অবৈধ প্রেম প্রত্যাখ্যান করে, তবে যুবতী তালেবে ইলমকে ছাড়তে চায় না। তালেবে ইলম চিন্তা করলেন, এখন আমার বাঁচার উপায়টা কি হবে? চিন্তা করে, ওরে মালিক, আমার একটা উপায় খুঁজে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ব্রেনের মধ্যে কোরআনের একটা আয়াত স্মরণ করায়া দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ডবল জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত স্মরণ হয়ে যাওয়ার পর যুবকটা ডাক দেয়া বলেন, রে মালিক, আমি নাফরমানি করে তোমার ডবল জান্নাত থেকে বঞ্চিত হতে চাই না। তারপরও মেয়েটার অবৈধ প্রেম থেকে বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের কথা স্মরণ করায়া দিলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত প্রখর, জাহান্নামীদের শরীরে যখন জাহান্নামের আগুন টাচ করায়া দেওয়া হবে, সাথে সাথে তার কলিজা পুরিয়া সারখার হয়ে যাবে। তালেবে ইলম ডাক দেয়া বলেন, মালিক রে, তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে মালিক, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে তাড়াতাড়ি এই মহিলার চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনের মধ্যে আবার বুদ্ধি দিয়ে দিলেন। যুবকটা ডাক দেয়া বলেন, যুবতী গো, আমার একটু সুযোগ দাও, আমি টয়লেট সেরে আসি। টয়লেটে ঢুকে গেলেন। আসলে তার টয়লেটের কোনো প্রয়োজন ছিল না। টয়লেটে ঢুইকা টয়লেট থেকে কিছু ময়লা শরীরে মাখাইছে। উদ্দেশ্য হলো দেখি মেয়েটা নিয়ে আমাকে ঘৃণা করে, তারপরেও তো আমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে যাব। ময়লা মাখায়া যখন মেয়েটার সামনে হাজির হয়ে যান, মেয়েটা ধমক দিয়ে বলে, যা, জীবনে কত খাটাস দেখলাম, তোর মধ্যে এমন ইন্টারন্যাশনাল খাটাসের সাথে আমার সাক্ষাৎ হয়েছে না। মেয়েটা ডাক দিয়া বলেন, যা বাঘ, এখান থেকে সরে যাও। তালেবে ইলম ডাক দিয়া বলেন, এর মালিক, এই দরজার তালাগুলো বদ্ধ, তালাবদ্ধ দরজা দিয়ে আমি কিভাবে পালাবো? আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিলেন, এ আমার বান্দা, তুমি কি পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানো না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য আবদ্ধ গেটের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়া ছিল ইউসুফের দায়িত্ব, আর আবদ্ধ গেটের তালাগুলো খুলে দেওয়া ছিল আমি মালিকের দায়িত্ব। আল্লাহু আকবার। তালেবে ইলম চোখ বন্ধ করে দৌড় দিলেন। আল্লাহ পটার পর সবগুলো গেটের তালা খুলে দিলেন। কিছুক্ষণ পর চোখ খুলে তাকায় দেখে
আল্লাহ কুদরতি ভাবে তালেবে ইলমকে একেবারে মাদ্রাসার কাছাকাছি জায়গাতে পৌঁছায় দিয়েছে। এখন চিন্তা করে ময়লা সহ ক্লাসে কিভাবে যাব, এই জন্য ময়লাগুলো ধুইয়া পরিষ্কার করলেন, ভিজা কাপড় নিয়ে ক্লাসে গিয়ে পিছন দিয়ে বসে গেলেন। যে মাত্র ক্লাসে বসলেন জান্নাতি মেশকাম্বরের সুঘ্রাণ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাত্ররা টের পাইছে না, উস্তাদ টের পেয়ে গেলেন। কারণ জান্নাতের ঘ্রাণ নিতে হইলে এমন নাকেরও দরকার আছে। উস্তাদের নাক ছিল সেটা আল্লাহওয়ালার নাক, জান্নাতি নাক। দুনিয়ার থেকে জান্নাতের ঘ্রাণকে অনুধাবন করতে পারতেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, যুবক রে, প্রতিদিন তুমি সকালের আগে চলে আসো, আজকে দেরি হইল কেন? তালেবে ইলম ডাক দেয়া বলেন, উস্তাদ সকলের সামনে বলা যাবে না, আমার একটু সময় দিতে হবে, প্রাইভেটে পার্সোনাল আপনাকে বলবো। উস্তাদ সবগুলো ছাত্রকে ওই দিন বিদায় করে দিলেন তার ঘটনা শোনার জন্য। ছাত্র এখন তার ঘটনা শুনলেন, যখন উস্তাদের সামনে ব্যক্ত করলেন, উস্তাদ ডাক দেয়া বলেন, তালেবে ইলম, আল্লাহ তোর এই ময়লার দুর্ঘ্রাণকে জান্নাতি মেশকাম্বরের সুঘ্রাণে পরিণত করে দিয়েছে। এমন আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা এই সমস্ত মাদ্রাসা দিয়ে তৈরি হয়। এই সমস্ত এই হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা তৈরি হয়। হাফিজ হুজুর তৈরি হয়, পিচ্চি হুজুর তৈরি হয়, সন্দীপের হুজুর তৈরি হয়, ফখরে বাঙ্গাল তৈরি হয়, মুফাসসির হুজুর তৈরি হয়, শামসুল হক ফরিদপুরি তৈরি হয়, চরমনাই কুতুব তৈরি হয়। সারা জগতের যত পীর বুজুর্গ দুনিয়াতে আসছে এই সমস্ত মাদ্রাসার এগুলো প্রোডাকশন। কথা ঠিক না? অনেকের ধারণা এই সমস্ত মাদ্রাসা এগুলো ব্যাঙ্গের ছাত্র। এগুলো থেকে কি হয়? কোন ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় না, ডক্টর হয় না, বড় কোনো শিক্ষায় শিক্ষিত হয় না, সরকারি চাকরি পায় না। আমরা বলি এই সমস্ত মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি সরকারি চাকরি পাওয়ার জন্য নয়, সার্টিফিকেট অর্জন করার জন্য নয়। আমরা এই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি আল্লাহওয়ালা হওয়ার জন্য, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। ঠিক বেঠে আমরা বলবো তোমরা যে ইউনিভার্সিটি আর কলেজ ভার্সিটি, ওই সমস্ত ভার্সিটি থেকে মুফতি তৈরি হয় না, মুহাদ্দিস তৈরি হয় না, আল্লাহ ওয়ালা তৈরি হয় না। সমস্ত অশ্লীল আর নোংরা আর সন্ত্রাসগুলো তোমরা সাপ্লাই দিচ্ছ, আর এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে আহলুল্লাহ তৈরি হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, এই জন্য এই সমস্ত কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? এর যুবক ভাই, যুবক বন্ধুরা আমার, তুমি বড় আলেম হতে পারো নাই, মুফতি মুহাদ্দিস হতে পারো নাই, তুমি যদি এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসো, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি যদি হেল্প করো, সাহায্য করো, সহযোগিতা করো, এই সহযোগিতার কারণে কিয়ামতের ময়দানে তুমি আহলুল্লাহদের কাতারে দাঁড়ায় যাইবা। দুররাতুস সালিহিন নামক কিতাব আছে, কিয়ামতের ময়দানে একজন বনি আদমের জীবনের কোন নেক আমল নেই, তারা জাহান্নামের হ্যান্ডকাপ পরায় ফেলছে, জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহকে দেখি তার জীবনে কোনো ভালো আমল আছে? ডাক দেয়া বলে, এই বনি আদম, তুমি কি জীবনে কোনোদিন কোনো আলেমের চেহারা দেখো না? হুজুর, জীবনে কোনোদিন আলেমের কোন পরিবেশে বসছি না, কোনো আলেমের চেহারা দেখছি না। তুমি কি জীবনে কোনোদিন কোনো আলেমের মজলিসে বসে খানা খাও নাই? আল্লাহ তাও করছে না। কোনোদিন আলেমের মজলিসে বসে ওয়াজ শোনো নাই? আল্লাহ সেটারও সুযোগ হয়েছে। তোমার বাড়ির পাশে কি কোনো আলেমের বাড়ি ছিল? বলে না, আমার বাড়ির পাশেও কোনো আলেমের বাড়ি ছিল। তাইলে দেখো তুমি, তোমার এমন কোনো বন্ধু বান্ধব আছে কিনা যে বন্ধুটা সবসময় আলেমদের সাথে উঠা বসা করবে? হঠাৎ তার একজন বন্ধুর কথা মনে পড়ে যাবে, বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, সবসময় ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করতেন। আল্লাহ বলবেন, যাও ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ তোরও মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করব। এজন্য আলেম দেখলে শরীরে চুলকানি উঠলে হবে না, অ্যালার্জি যেন না বাড়ে। মাদ্রাসার ছাত্র দেখলে যেন শরীরের অ্যালার্জি না বাড়ে।
অনেক সময় টিটকারি ঠাট্টা বিদ্রুপ করে কয় এই মোল্লারা এরা মসজিদও খায়, মানুষের বাড়িতে খায়, মসজিদে ঘুমায়, আর কাপড়ের দাম বাড়াইছে, খাইয়ে খাইয়ে মানুষের বাড়িতে পেট বড় করছে, এরা হলো কাঠমোল্লা। আমরা আবার আল্লাহ কাঠদা বানাইছি। কথা ঠিক না বেঠি জোরা বলে? মোল্লার খাওয়াও দেখতে না। এক মাওলানা আমাদের বাংলাদেশের ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আলেম ছিলেন। একদিন উনি কোথাও যাবেন, তো ট্রেন আসতে দেরি হইতেছে, ক্ষুধাও লাগছে পেটের ভেতরে। এখন পাশেই হোটেলে ঢুকছে, ঢুকই সুন্নত তরিকায় রুমালটা বিছাইছে, বলছে খাবার দাও, খাবার দিছে। মাছের কাটা, শাকের ডাটা খুব চিবায় চিবায় খায়। আর দুই আলেম দিতেছে পাশে পয়সা, হুজুরের খাওয়ানটা দেখে একজন আরেকজনকে টিটকারি মার্কে, দেখছো মৌলবি খায় কেমন, শাকের ডাড়ায় মাছের কাটা কিছুই রাখে না। ল হুজুরের একটু টেস্ট মারি। হুজুর, আপনার এলাকার কুকুর আর বিড়ালে কি খায়? যেমনি খাইতেছেন কিছুই তো রাখতেছেন না। হুজুরের মাথার ভিতরে যে উপস্থিত বুদ্ধির গোডাউন খবর নাই। হুজুর তাকায় দেখে একটার বাম হাতে হইল চা, আর একটা ডাইন হাতে হইল সিগারেট। হুজুর বলে, দেখো বাবা, আমাদের এলাকার কুকুর আর বিড়াল এই শাকের ডাটা আর মাছের কাটা খায় না, এরা চা আর সিগারেট কি খায়? চা আর সিগারেট। এখন 200 মাথা নিচে হচ্ছে। কিছু শয়তান আছে যাদের শরীরে মানে চেক করলে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মনে করতে হবে এটা আবু জাহেলের উত্তরসূরি। কথা ঠিকটা বেড়ে ধরা, এটা আবু বকরের উত্তরসূরি নয়, বিশ্বনবীর উত্তরসূরি নয়, সে হলো আবু জাহেলের উত্তরসূরি। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, কষ্ট হইতেছে মনে আপনার? তাইলে বলছিলাম জান্নাতি মুমিনের কোয়ালিটি হলো 5টা। 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর ভয়। আল্লাহর নামটা শোনা মাত্রই তার দিলের ভিতরে আল্লাহর ভয়ে প্রকম্পন সৃষ্টি হয়। আল্লাহর ভয়ে তার দিলের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার, ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জান্নাতি মুমিন কারা? তাদের সামনে যখন কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনলেই তাদের ঈমানের স্পিড বাড়তে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের ঈমান হাফ ডাউন করে, কখনো বাড়ে কখনো কমে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমে না, এক অবস্থায় থাকে। আর নবীদের ঈমান শুধু বাড়ে কমে না। কোরআন শুনলে ঈমান বাড়ে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, কোরআন কেমন বড় নিয়ামত। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গার মধ্যে কোরআনের কথা বলেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীমের 55টা নাম আছে। শেখ আবুল মাআলি বলেন কোরআনুল কারীমের 55টা নাম আছে, এর মধ্যে 5টা নাম হলো প্রসিদ্ধ। কোরআনের 1 নাম হলো কিতাব। জোরে বলেন, 1 নাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। 1 নাম্বার হলো কিতাব। কোরআনুল কারীমের 2 নাম্বার নাম হলো শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 2 নাম্বার হলো শিফা। কোরআনুল কারীমের 3 নাম্বার নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। তাইলে কোরআনের 3 নাম্বার নাম হলো ফুরকান। কোরআনের 4 নাম্বার নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের 5 নাম্বার নাম হলো কোরআন। তাহা মা আনজালনা হাযাল কুরআন। কোরআনের
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের নাম হইল কোরআন। আল্লাহ আসমানি যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের সেরা কিতাবের নাম হলো কোরআন। যে কিতাবের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সব নবীদের মুজিজা ছিল, অলৌকিক ক্ষমতা ছিল। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, লাঠি সাপ হয়ে যেত। ঈসা নবী কবরওয়ালার সামনে গিয়ে দাঁড়ায় বলতেন কুম্বি নিলাম, মৃত লাশ কবর থেকে দাঁড়ায় কথা বলতো। মাটি দিয়া পাখি বানাইয়া আকাশে উড়াইয়া দিতেন ঈসা নবী। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছেন। আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছেন। আর সবচেয়ে দামি এবং সবচেয়ে দামি মুজিজার নাম হলো কোরআন। যে মুজিজার পাওয়ার নবীর জামানায়ও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এবং জান্নাতের ভিতরে মুজিজা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুধু দুনিয়াতে নয়, জান্নাতের ভিতরেও কোরআনের মজমা হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, দাউদ আমার কালাম কোরআনুল কারীম থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে দাউদ নবীর কণ্ঠ শুনে। কারণ দাউদ নবীর কিতাব পড়লে, যখন কিতাব পড়তেন, এই সাগরের মাছগুলো আইসা দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কিতাব তেলাওয়াত শোনার জন্য সাগরের মাছ চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, রে দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করে দাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমার হাবিব আমার বন্ধুর উপর। ডাক দেয়া বলবেন, আমার বন্ধু আপনি আপনার সুন্দর শরীর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনান। এটা হবে লাহনে মুহাম্মদি। কোরআন তেলাওয়াতের ব্যাপারে বিশ্বনবীর একটা কণ্ঠ বড় সুন্দর। আল্লাহর হাবিব বিশ্বনবী কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবীর কণ্ঠ শুনে সবাই পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ ডাকটা বলবেন, রে বুনিয়াদম জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে পাগল হয়ে গেল, আমার হাবিবের কণ্ঠ শুনে পাগল হয়ে গেল। এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ যে দিলাম, আমি আল্লাহর কুদরতি কণ্ঠটা কেমন সুন্দর হবে। এখন আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করব, তোমরা শুনবা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মানুষগুলো পাগল পারা হবে। আল্লাহ তার ভিতর থেকে কোরআনগুলো বের হয়েছে, ওই সত্তার কোরআন তেলাওয়াত কেমন সুন্দর হবে। ওই দিন আর রহমান নয়, একটু আগে এই যে আমাদের ছাত্র হযরত মাওলানা মুফতি নাঈমুল ইসলাম মৃদা আপনাদের সামনে সূরা রহমানের তেলাওয়াত করতেছিলেন। এই সূরা রহমান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা সূরা আল্লাহ দুনিয়া সৃষ্টি 2000 বছর আগে তেলাওয়াত করেছিলেন। একটা সূরা হলো সূরাতুল ইয়াসিন, আর একটা সূরা হলো সূরা তাহা। দুইটা সূরা তেলাওয়াত করেছেন। আর কোরআনুল কারীমের একটা জিনত আছে, লিকুল্লি শাইইন জিনাতুন ওয়া জিনাতুল কুরআনি আর রহমান। কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। এই
সূরা রহমানের ভিতরে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান 31 বার আছে। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, কোন এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায়, কোন এলাকার মধ্যে যদি ফক্স হয়, ফক্স আর কালো সুতার মধ্যে যদি সূরা রহমান তেলাওয়াত করো আর প্রতিভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযযিবান বলে বলে একটা একটা গিরা দাও, 31টা গিরা দিয়া যদি কোনো মানুষের শরীরে লাগায় দেওয়া যায়, আল্লাহর কালাম কুরআনুল কারীমের বরকতে ওই মানুষটা কি আর মহামারী হবে না, আর শরীরে আর ফক্স হবে না, হয়ে থাকলে সেটাও শেষ হয়ে যাবে, কোনো ভাইরাস হবে না, আর শরীর থেকে ওই রোগ বালাই দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর তেলাওয়াত শুরু হবে। আনার রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর তেলাওয়াত শুরু হবে। এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হবে রে বাবা, তাফসীরের কিতাবে আসছে মানুষগুলো একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 2000 বছর পর্যন্ত বেহুশ হয়ে যাবে। 2000 বছর পরে আল্লাহ তাদের চেতনা ফিরাইয়া দিবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, জান্নাতি লোকেরা তোমরা কি জান্নাতে ঢুকবা না? তোমাদের জন্য জান্নাতের হুরো গেলমান অপেক্ষা করতেছি। ওই দিন জান্নাতীরা বলবে, হুরো গেলমা जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदारे तो जन्नत दो ज़ुख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ জান্নাত তো দিয়া কি করব? তোমার দিদারের ভিতরে যা পাইছি, জান্নাতের কোন নিয়ামতের মধ্যে এমন স্বাদ পাই নাই। যেরকম আল্লাহ, প্রেমিকার সাথে সাক্ষাতের মজা একমাত্র প্রেমিকই বুঝে। জান্নাতীরা হলেন আল্লাহর প্রেমিক। আমরা নামাজের ভিতরে বারবার তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে হেদায়েত চাই। নামাজের ভিতরে আল্লাহর সাথে কেমন জানি কথা বলে। এই আয়াত পরে পরে অনেক আল্লাহওয়ালারা সারা রাত্র কাটায়া দিতেন, কারণ মাশূকের সাথে কথা বলার যে মজা দুনিয়ার কেউ বুঝবে না, একমাত্র আশেক ছাড়া। কথা ঠিক না বেঠি? আশেক ছাড়া বুঝবে না। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জিজ্ঞাসা করেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার ডান হাতে কি? মূসা নবী বলেন, ক্বালা হিয়া আসায়, আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, বর দিয়া হাট, ওয়া আহুশু বিহা আলা গনামি, পাতা পারি বকরিকে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর অনেক অনেক কাজ। আচ্ছা, জিজ্ঞাসা করছি একটা কথা, তোমার হাতে কি? বলতেন আমার ডাইন হাতে লাঠি। তোর শেষ না? তারপরে বলে আমার ডাইন হাতের লাঠি, বর দিয়ে হাঁটি, পাতা পারি, বকরিকে খাওয়াই, আরো কত কত কাজ করি। এত কথা বললেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই একবার স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী মূসা নবীর সাথে সাক্ষাৎ, স্বপ্ন যুগে মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। স্বপ্ন যুগে কত মানুষ কত কিছুই দেখে, কত মানুষ আমাদের নবীরে দেখে, কত মানুষ জান্নাত দেখে, জাহান্নাম দেখে, কোন মানুষ দেখে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, কত কিছু দেখে। মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মূসা নবী ডাক দেয়া বলেন, এই ইমাম গাজ্জালী, তুমি যে নামাজের ভিতরে খালি কোরআন তেলাওয়াত করতেই থাকো, তেলাওয়াত করতেই থাকো, 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দাও, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়তে পারো না? ইমাম গাজ্জালী বলেন, হুজুর, আপনার প্রশ্নের উত্তর একটু পরে দেব, এর আগে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার ডান হাতে কি, তখন আপনি কি উত্তর করেছেন? বলছি, ক্বালা হিয়া আসা, এটা আমার হাতের লাঠি, বর দিয়ে হাঁটি, পাতা পারি, বকরিকে খাওয়াই, আর অনেক অনেক কাজ।
তো আল্লাহ প্রশ্ন করলেন একটা, আপনি উত্তর দিলেন 5টা, কারণটা বলেন আগে। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আরে ইমাম গাজদালি, আমি হইলাম আল্লাহর আশিক। আমি যখন আমার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাই, অল্প কথা বললে মনে তৃপ্তি আসে না রে। প্রেমিক প্রেমিকার সাথে কথা বলতে বলতে মিনিট শেষ হয়ে যায়, মোবাইল কার্ড শেষ হয়ে যায়, রাত্র শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। এজন্য আমি আল্লাহর সাথে একটা কথার উত্তরে 5টা কথা বললাম, এটা আমার কাছে মজার বিষয়। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম যখন এই উত্তর করলেন, ইমাম গাজদালি ডাক দেয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী বিশ্ব নবী বলেছেন, নামাজ হলো আল্লাহর সাথে মেরাজ। আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই, নামাজে যখন কোরআন দিয়ে আল্লাহর সাথে কথা বলতে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। আমি যখন বলি আর রহমানির রহিম, বান্দা বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মহত্ব বর্ণনা করে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। আর আমি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করে, বান্দা আমার মহত্ব বর্ণনা করে। এইভাবে আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে সারা রাত্র শেষ হয়ে যায়। কোন দিক দিয়ে যে রাত্র শেষ হয়ে যায় আমি বলতে পারি না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝা যায় প্রেমিক প্রেমিকা বুঝি। এজন্য জান্নাতের ভিতরে আল্লাহর প্রতি কণ্ঠের আওয়াজ, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ লেখা, এই সাক্ষাৎটা বড় দাম। আল্লাহর সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। এই দিদারের ভিতরে হাজার হাজার বছর চলে যাবে। সুবহানাল্লাহ। কাদের সাথে? জান্নাতীদের সাথে। আর জান্নাতীদের সাথে কখন? ওই কোরআনের মজলিস। তাহলে বোঝা যায় কোরআনের মুজিজা, কোরআনের নিয়ামতের মতো এত বড় নিয়ামত আল্লাহ আর কোন নিয়ামত নেই। যেরকম আল্লাহু আকবার, কোটি কোটি টাকার মালিক বানায় দিছে, শিল্পপতি বানায় দিছে, এগুলো কিছু না। কারণ আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে, আপনার এই কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার কাফনের ভিতরে দিবে না। কারণ কাফনের কোনো কিনাই পকেট, খালি হাতে যেতে হবে।